নমস্কার সবাইকে। আমি রাজেশ অধিকারী। আর আজকে চড়ক সকাল সকাল আমি বাড়ির সামনেই যে আমার ঠাকুর মন্দির আছে সেইখানে আমি একটা কাজ করছি। এই জিনিসটাকে বলা হচ্ছে বসুন্ধরা। অর্থাৎ এই চৈত্রের দাবদাহ থেকে ভগবান হরিকে বাঁচানোর জন্য বসুন্ধরা ফোঁটা ফোঁটা করে তার জল দিয়ে এই ধরিত্রীকে ঠান্ডা রাখে। এটা তারই সিস্টেম একটা। তো সেটা এই হরি মন্দিরের মাথায় একটা এই আলগা লাঠি, একে আমরা বাঁধবো। বেঁধে এর সামনে এই যে ঘরটা আছে একে ঝোলাবো। দেখাচ্ছি। এগুলো আমাদের সনাতন ধর্মে নিয়ম। কাল পয়লা বৈশাখ যেহেতু, হ্যাঁ হ্যাঁ, যেহেতু কালকে পয়লা বৈশাখ, কালকে এই ঘরটা বসানো হবে, দিয়ে জল দিয়ে কাজ হবে। আজকে একবার প্রাইমারিলি আমরা দেখে নেব যে ঠিকঠাক বাঁধা হচ্ছে কিনা বা ঠিকঠাক। এই যে দেখুন, ঘরটা এখানে ডোবানো রাখা হলো। এবার জল দেওয়া হবে। নিচে একটা খড় দেওয়া আছে, সেই খড় থেকে ফোঁটা ফোঁটা করে জল হরির মাথায় পড়বে, যাতে এই বৈশাখের যে গরম, হ্যাঁ, বৈশাখের এই গরম থেকে বাঁচার জন্য। দেখো, আর তুলবো এই, ঠিক আছে তো? হুম, সেই জন্যই এই সেই জন্যই এই ব্যবস্থা। হুম, প্রত্যেকটা সনাতন হিন্দু বাড়িতে আজকে এইরকম বসুন্ধরা বাঁধা হচ্ছে। আগামীকাল পয়লা বৈশাখ, সেই সময় এই ঘরটা বাঁধা হবে, হয়ে হচ্ছে বসুন্ধরা সম্পূর্ণ হবে। এই গিট মেরে দিলাম, আর একটা হালকা সুরকি দিলাম যাতে এই দড়িটা আবার খোলা যায়। এই এইভাবে থাকবে। এখানটায় কিছু নেই, এখানটায় জল ভরে, আর এই নিচে ফুটোটা আছে এইখানে একটা খড়ের টুকরো ঢুকিয়ে দেওয়া হবে, দিয়ে ঠিক হরির ঠিক একদম মাথার উপরই থাকবে। ফোঁটা ফোঁটা করে জল এই হরির মাথায় পড়ে গ্রীষ্মের দাবদাহ থেকে হরি মুক্তি পাবে। এইখানে, এদিকে আমি ক্যামেরাম্যানকে আসার অনুরোধ করব। এখানে আরেকটা বসুন্ধরা বাঁধা হচ্ছে। এইখানে অপরাজিতা গাছ আছে, এবং এইখানে বেল গাছ আছে। এই যে দেখছেন, প্রকাণ্ড বেল গাছ। এই যেটা আমাদের বাড়িতে আছে একটা বিশাল বড় প্রকাণ্ড বেল গাছ, বহু বছরের পুরনো, এবং বহু বিল্ল ফল বা বেল ফল হয়ে আছে। এই যে বেল ফল, এর ইংরেজি নাম হচ্ছে উড অ্যাপেল, দেখতে পাচ্ছেন তো। এই উড অ্যাপেল কেন একে বলা হয় সেইটাও আমি একটা বলবো, আপনারা দেখুন। তাহলে আমরা একটা বসুন্ধরা বাঁধলাম। এইখানে বেল গাছের গোড়াতে অপরাজিতা গাছ আছে, এবং ওইদিকে ফণিমনসা গাছ আছে, সেটা বর্তমানে মারা গেছে। খুব শিগগিরই আমরা একটা নতুন ফণিমনসা গাছ ওখানে লাগাবো। একটা বসুন্ধরা এখানে লাগানো আছে, একটা হরি মন্দিরে লাগানো আছে। তিনটে বসুন্ধরা আমরা লাগাবো। একটা এইখানে লাগিয়েছি, একটা এইখানে বেলগাছের গোড়াতে লাগিয়েছি, আর একটা যেটা আমার হাতে আছে এইটা কোথায় লাগাবো? এইটা লাগাবো আমাদের প্রথম যে মন্দির, যেটা আমাদের পূর্ব মন্দির, যেটা পূর্বপুরুষদের দ্বারা সৃষ্ট, আমরা সেই মন্দিরে গিয়ে এই বসুন্ধরাটা লাগাবো। এই যে বসুন্ধরা আমরা লাগাবো, নিচে একটা ফুটো করা আছে। যে কিভাবে এই ছিদ্র দিয়ে জল পড়ে সেটা দেখাচ্ছি। তো আমি এই ঘরটাকে ভর্তি করে নিই, এবং নিচটা আমার ঢাকা দেওয়া, মানে নিচটা এখানে লক করা আছে। আসুন, এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পূর্বপুরুষ দ্বারা সৃষ্ট, পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত আমাদের সে হরি মন্দির। আমি একবার দেখাচ্ছি, ক্যামেরাম্যানকে অনুরোধ করছি এগিয়ে এসে দেখানোর জন্য। আপনি এগিয়ে আসুন। এই যে দেখুন, এই যে ইটের যে স্তূপ, এইটাই হচ্ছে আমাদের পূর্বপুরুষ দ্বারা প্রতিষ্ঠিত মন্দির। পরে ধীরে ধীরে ক্ষয়ে গিয়ে বা কোনোভাবে, যাই হোক, এই মন্দিরটা বিলীন হয়ে যায়। তখন আমরা ঠিক করি কি পাশেই একটা আমরা মন্দির সৃষ্টি করব। এই হচ্ছে সেই নতুন মন্দির, যেটাকে আমরা পুনরায় নির্মাণ করেছি, এবং টাইলস দিয়ে একে একটা মডিফাই করেছি। তো আমি এই যে এর মধ্যে কিন্তু জল ভরা আছে, আমি দেখাচ্ছি যে কিভাবে বসুন্ধরাটা বাঁধা হয়, এবং এই নিচ থেকে কিভাবে জল পড়ে। দেখুন, এইভাবে 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 জল পড়বে, কিন্তু এটা হুড়ুড় করে পড়ছে। এরপরে কিন্তু এই নিচটাতে একটা খড়ের টুকরো দেওয়া হবে। আমরা এই বসুন্ধরাটাকে এখানে ঢুকিয়ে দিচ্ছি, এবং মন্দিরের সোজা বরাবর আমরা এটাকে বেঁধে দেবো এইভাবে। এই যে এইভাবে আমরা এটাকে একটা হালকা গিঁট দিয়ে আমরা একে বেঁধে দিলাম। ব্যাস। এবার কালকে আমরা এখানে জল দিয়ে খড় ঢুকিয়ে এখানে ফোঁটা ফোঁটা করে জল এই হরির মাথায় আমরা ফেলব।